পশু কিনে জিতেছি নাকি দাম অনুযায়ী গোশত কম হবে না বেশি হবে, এগুলো নিয়ে আমরা কেউই আলোচনা করব না। কেননা পশু যখন আপনি কিনেছেন তখন তার গোশত অবশ্যই আপনার। হামিদা ওয়া মুসাল্লিয়া আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে আদেশ করেছেন তোমরা সালাত আদায় করো এবং তোমরা কোরবানি করো। অপর আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আমি তোমাদের কোরবানির পশু থেকে এবং তোমাদের কাছ থেকে আমি রক্ত চাই না, আমি গোশত চাই না, বরং আমি তোমাদের মাঝে কার কতটুক তাকওয়া রয়েছে সেই তাকওয়াটুকুই আমি চাই। সুতরাং বাংলাদেশের মধ্যে একটা বিষয় প্রচলিত রয়েছে কোরবানির পশু নিয়ে। যখনই একজনে একটা কোরবানির পশু ক্রয় করে তখন আশেপাশে থেকে সবাই জিজ্ঞেস করতে থাকে দাম কত এবং দাম অনুযায়ী জিতেছেন না হেরেছেন এবং দাম অনুযায়ী কত কেজি গোশত হয়েছে, এটা নিয়েও আলোচনা পর্যালোচনা হয়ে থাকে। কিন্তু প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার থেকে কোরবানির পশুর গোশত, কোরবানির পশুর রক্ত কিছুই আমাদের কাছ থেকে চায় না, বরং তিনি দেখতে চায় আমাদের মধ্যে কার কতটুক তাকওয়া রয়েছে। সুতরাং আমরা আমাদের পশু কিনে জিতেছি না হেরেছি, কয় কেজি গোশত হবে এবং আমাদের পশুর দাম অনুযায়ী আমরা সঠিকভাবে পশু কিনতে পেরেছি কিনা, এই আলোচনাগুলো বাদ দিয়ে আমাদের মধ্যে একটাই টার্গেট, একটাই উদ্দেশ্য থাকবে কিভাবে কোরবানির মাধ্যমে আমরা আল্লাহর কাছে উত্তম তাকওয়া নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে পারি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাদের ইখলাসের সাথে যে তাকওয়া নিয়ে আমরা কোরবানি দিব সেই কোরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, সেই নিয়ত এবং উদ্দেশ্য নিয়েই আমরা কোরবানি করব। পশু কিনে জিতেছি নাকি দাম অনুযায়ী গোশত কম হবে না বেশি হবে, এগুলো নিয়ে আমরা কেউই আলোচনা করব না। কেননা পশু যখন আপনি কিনেছেন তখন তার গোশত অবশ্যই আপনার। সুতরাং আগে আপনার নিয়তকে সহি রাখুন, কেননা নিয়ত ঠিক থাকলে আপনার আমল অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।